হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছে। চলে এসেছি আজকে একটা অনেক দিন পর লং ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে, দেখি তোমরা বুঝতে পারছো, নববর্ষের স্পেশাল ভিডিও। এই দিন আমরা সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড়, পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড় পরতেই হবে। তো নতুন জামা কাপড় পরে রেডি হয়ে চলে গেছিলাম কোথায় দেখো তো, যারা যারা বর্ধমানে থাকো রাস্তাটা চিনতে পারো কি না? আমরা প্রায় এসেই গেছি। দাঁড়াও তোমাদেরকে দেখায়, দেখি তোমরা দেখে রাস্তাটা চিনতে পারো নাকি। আমরা তিনজনই যাচ্ছি। তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু ও এসে জুটতে পারেনি ওর অফিসের কাজের জন্য। অবশ্য মন্দিরের একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে এইটা, তোমাদেরকে মন্দির কথাটা বলেই ফেললাম। ওখানে আমার মামা আর বোনও এসছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা একসঙ্গে সব পুজো দেবো। আরে দেখো, আমরা চলে এসেছি। দেখতে পেয়েছো মায়ের চূড়াটা মন্দিরে? বলো তো কোনখানটা? ঠিক ধরেছ, এটা হচ্ছে মা সর্বমঙ্গলার মন্দির। আমরা প্রতি বছর, আমার বাপের যেহেতু ব্যবসা, সেই জন্য নতুন খাতা হয়। আর আমরা এই দিনটা প্রতি বছর শুরু করি মা সর্বমঙ্গলাকে পুজো দিয়ে। কারণ নতুন খাতা মানেই তো একটা পুজোর ব্যাপার থেকেই যায়, তোমরা জানো। নতুন খাতা মানেই তার পুজো হবেই। তো সেই নতুন খাতার পুজোটা আমরা মঙ্গলা বাড়িতেই দিই। প্রতিবার আমরা চারজনে আসি। এবারে ব্যাড লাক, ও আসতে পারলো না কাজের চাপে। তো কী করব, মনে একটা কষ্ট লাগছিল, খারাপ লাগছিল যে বেচারা আসতে পারলো না অফিসের চাপে। কিন্তু মন্দিরে গিয়ে এইসব দেখি মনটা ভালো হয়ে গেল। তা আবার সকাল সকাল যদি এইরকম সাজানো সমস্ত ঠাকুরের জিনিসপত্র দেখা যায়, তাহলে মন তো এমনিতেই ভালো হয়ে যায়, বলো না? আর সকালবেলা মন্দিরে যেতে পারলে মনটা সত্যি সারাদিন যেন আরও ভালো থাকে। মায়ের কাছে প্রার্থনা করি সকলেই সারাটা বছর খুব ভালো কাটুক, সকলেই খুব ভালো থাকুক। তো আমি একটু ভেতরের দিকে যাব, তবু তার আগে তোমাদের সঙ্গে আমার বাপিকে দেখাই। অনেক কষ্টে বাপিকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে। তো বাপির যতক্ষণে না মন্দিরে আর কি ঢুকবে, পুজো দেবে মনে এক মনে, ততক্ষণে বাপির শান্তি নেই। ফটো কিছুতেই তুলতে দিচ্ছে না, তবু জোর করে যেমন হয় আর কি তুলে নিলাম। দেখো এখানে পুজোর সমস্ত ডালা বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে পুজো ডালা নেবো। দেখো মা যাচ্ছে, এই গেটটা দিয়ে ঢুকতে দেবে না, ঘুরিয়ে দিল। আবার আমরা দেখো আমরা ঢুকে পড়েছি, কতটা জানো। তারপরে বলছে নাকি যে ওই দিক দিয়ে যাওয়া যাবে না, তোমাদের ঘুরতে হবে, ঘুরে ওই মেন গেট দিয়ে যেতে হবে। কেমন দেখো দেখিনি, আগে থেকে তো বললে হয়। দেখো লক্ষ্মী গণেশগুলো কী সুন্দর সাজানো আছে। ওই দিনটা তো লক্ষ্মী গণেশেরই পুজো, বলো তো কি ভালো লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তাই ওই দিনে পুরো ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সম্পূর্ণ দিনেরটা হয়তো পারিনি, কিন্তু মন্দিরের সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। দেখো আমার মায়ের না পায়ে একটু একটু কেন, ভালো রকমই প্রবলেম আছে। পায়ে ব্যথা, তোমরা জানো আজকাল প্রায় মানুষেরই পায়ের সমস্যা, হাঁটতে একটু প্রবলেম হয়। তবুও আজকের দিনে আমরা সবাই মিলে আসছি বলে মাও এসছে আমাদের সঙ্গে পুজো দিতে। আর দেখো মা ডালা নিয়ে আসছে, দেখতে পেয়েছি। দেখো আমার মা, পিছনে বাপি। এই যে ছেলেদের লাইন আর মেয়েদের লাইন এখানে আলাদা করে দিয়েছে, আমরা ওই জন্য আলাদা আলাদা লাইনে ঢুকে গেছি। তো মন্দিরের ভেতরে আমার মামা আর বোন জানোই তো আছি, বললাম তোমাদেরকে প্রথমেই। এবার গিয়ে তাদের সঙ্গে, আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে ওখানে গিয়ে ওদের সঙ্গে কতক্ষণে দেখা করব। ওরা অবশ্য আমাদের একটু আগেই চলে গেছে, আমাদের সঙ্গে দেখা করবে বলেই দাঁড়িয়ে আছি। তো আমার বিশ্বাস করো, আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। পুজো কি আমরা দিতে আসি না? হ্যাঁ, সারা বছরই আমি পুজো দিতে আসি। তোমরাও আমার ভিডিওতে বা ফটোতে দেখেছো যে আমি জামাই ষষ্ঠীর সময় এখানে ষষ্ঠী পুজো হয় বলে সেটাও দিতে আসি। তারপরে তোমার আমার যে সামনে বিবাহবার্ষিকী গেল, সেই পুজোটাও দিতে এসেছি। কিন্তু ওই যে তখন তো আসি দুজনে মিলে, সবাই মিলে তো আর আসি না। এই পয়লা বৈশাখটাই একমাত্র বিশেষ দিন যেটাতে আমরা চারজন একসঙ্গে পুজো দিতে আসছি। এবারে ও আসতে পারলো না, মনটা একটু খারাপ, আর কি করা যাবে, অফিসের ব্যাপার। কিন্তু
আর বছরের বেশিরভাগ টাইমটা তো সবাই মিলে আসা হয় না, সেই জন্য অপেক্ষা করে থাকি। এখানে দেখো আমার বাপি আর মা, ওদিকে আমি মামা আর বোনের সঙ্গে দেখা করতে চলে গেছি, এদিকে ওদের খাতা পুজো হয়ে গেছে, বসে পড়েছে অঞ্জলি দিতে। দেখো দুজনে মিলে অঞ্জলি দিচ্ছে, আর আমি ওই মুহূর্তটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, মনে হলো একটুখানি শেয়ার করি। তো দেখো, যেটার জন্য আমাদের মেন আসা, খাতা পুজো, অঞ্জলি দেওয়া। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা কারা কারা এই দিন মঙ্গলা বাড়িতে এসছো পুজো দিতে আমাকে জানিও, অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কারা কারা কখন পুজো দিয়ে গেছো সেটাও আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আর একটা কথা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না কিন্তু। এই দেখো, আমার এই জিনিসটা সত্যি বলছি, খুব মন থেকে বলছি, এই দিনটা আমি সত্যি এটা খুব শান্তি পাই। কেন শান্তি পাই বলো তো? বছরে তো বেশিরভাগ দিন আমরা এদেরকে অন্ন জোগাতে পারবো না, আমাদের সেরকম সামর্থ্য নেই, কিন্তু যদি পয়লা বৈশাখের দিনটায় আমরা যদি এদেরকে দুমুঠো করে, এক মুঠো করে চাল দিই সবাই মিলে, যতজন ওখানে গেছে, তাহলে হয়তো ওনাদের 2-3 দিন 4 দিন হয়তো একটু ভালোভাবে খাবারটা জোগাড় হবে। আমরা তো নিশ্চয়ই বলো না, সবাই তো আর এদের প্রতিদিন খাবার জোগান দিতে পারবো না, কিন্তু যদি একদিন আর দিনও দিতে পারি সেটাও অনেক আনন্দ, মনে একটা শান্তি আসে। তাই এইটা আমরা প্রতি বছর করে থাকি। এই দিনটা বাইরে বেরিয়ে পড়েছি, দেখো এখানে 4 জনে মিলে গল্প চলছে, যা হয় সবাই মিলে এক জায়গায় হলে। আর একটা ভ্যানে লক্ষ্মী গণেশ সাজানো আছে, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এই যে এটা আমরা 2 বোনে, কি ভালো লাগে না এইসব দেখলে, মনটা অটোমেটিক ভালো হয়ে যায় সকাল সকাল। আমার তো খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ করে নববর্ষটা কেটেছে। তোমাদের অবশ্যই এই দিনটা কেমন কাটলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। এখানে ওরা গল্প করছিল, আমি ওদেরকে রেডি না বলে ছবি তুলে নিয়েছি, আর অনেক কষ্টে আমার মামাকে ম্যানেজ করে আমাদের 2 বোনের একটা ছবি তুলেছি। বাকি সব ছবি তো দেখলে সেলফি মোডেই তুলতে হয়েছে, কেউ তুলে দেওয়ার ছিল না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর তোমাদের নববর্ষটা কেমন কাটলো সেটাও জানাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।